জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নিজের ভেতরেই যেন ধ্বংসের উৎসব চলে। মানুষ ভাঙে শব্দহীনভাবে, চিৎকার ছাড়াই, কেবল এক ধরনের শূন্যতায় গলা ডুবিয়ে। একদিন যে হাসিটা সহজ ছিল, আজ কিন্তু সেটাই মুখোশ হয়ে গেছে। এক সময় যাদের চোখ ছিল আস্থায় পরিপূর্ণ, আজ সেখানে দেখি কেবল ঠান্ডা অবজ্ঞার ছায়া। আর তুমি জানো, এই ভাঙ্গনের মধ্যেই শুরু হয় আসল জীবনের পাঠ। কারণ হৃদয় যখন আরেকবার বিশ্বাস করতে না চায়, তখনই সে নিজেকে চিনে নিতে শেখে। তখনই বোঝে কারো দেওয়া আলো আলো নয়, নিজের আধার থেকেই আগুনে জ্বালাতে হয়। আমরা যারা হৃদয় দিয়ে ভালোবাসি, তারা তখন ভাঙে, তখনই ভিতরে ভিতরে ইস্পাত হয়ে উঠি। আমি জানি তুমি কষ্টে আছো। প্রতিদিন নিজের অস্তিত্বকে প্রশ্ন করো, আবার কি পারবো দাঁড়াতে? চারপাশে এত ভাঙনের শব্দ, ভিতরে শূন্যতা, জীবনে যেন বালির ঢিবি, একটু হাওয়াতেই ভেঙে পড়ে। বিশ্বাস, স্বপ্ন, সম্পর্ক সব যেন পাথরে গিয়ে ধাক্কা খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। যে মানুষগুলো একদিন হাত ধরেছিল, তারাই আজ অচেনা ভিড়ে হারিয়ে গেছে। অথচ অথচ দেখো, ঝড় এসে যায়, ধুলো উড়িয়ে নিয়ে যায়, কিন্তু আকাশ তো রোজ সকালে আবার নীল হয়, সূর্য তো আবারও আলো দেয়, ঠিক আগের মতোই। ধ্বংস মানেই সবকিছু শেষ হয়ে যাবার নয়। ঠিক তেমনি ভাবেই আমরা যতবার হারাই, ভেতরে একটা নতুন চেতনা জন্ম নেয়। প্রতিটি হেরে যাওয়া দিনের ভিতরে লুকিয়ে থাকে এক বিজয়ের বীজ। হয়তো আজ তুমি পড়ে আছো, হয়তো কেউ হাত বাড়িয়ে দিচ্ছে না, কিন্তু পড়ে থাকাটাই তো শেষ নয়। থেমে যাওয়াটা হেরে যাওয়া নয়, চেষ্টা না করাটাই পরাজয়। বরং এখানে থেকেই শুরু হবে তোমার দ্বিতীয় জন্ম, এক নবজাগরণের, এক নতুন জীবনের খাতা। খোলা হবে এক নতুন জীবনের অধ্যায়, যেখানে অতীত শুধু শিক্ষার জন্য থাকবে, কিন্তু নিয়ন্ত্রণ আর করবে না। তুমি আজ যে কষ্টে কুঁকড়ে আছো, কাল সেই কষ্টই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি বিশ্বাস করো, ভাঙা মানুষেরাই সবচেয়ে দ্যুতি ছড়াতে জানে, আলো ছড়াতে জানে। কারণ তারা জানে, আলো জ্বালাতে হলে আগে আধারে ডুবে থাকতে হয়। তুমি এখন স্রোতের জলে ভেসে চলেছ, গন্তব্যহীন, দিশাহীন, ক্লান্ত। মনে হয় আর কিছুই তোমার নিয়ন্ত্রণে নেই। চারপাশে শুধু ফাঁকা চেনা মুখ, অথচ কারো ভেতরে নেই এক ফোঁটা অনুভূতি, অনুভব। কণ্ঠে নেই বল, চোখে নেই স্বপ্ন, হৃদয়ে নেই আগুনের ঝিলিক। জীবন যেন শুধুই চলছে, জলের মতো নির্বিকার। কিন্তু একটা কথা বলি, নদীর স্রোত যতই তীব্র হোক, যদি তুমি নিজেকে নোংর বানাও, স্রোত তোমাকে কোথাও নিয়ে যেতে পারবে না। তুমি ভেসে যাচ্ছ কারণ তুমি এখনো থামার সিদ্ধান্ত করনি। থামা মানে হেরে যাওয়া নয়, নিজেকে নতুন করে গড়ার প্রস্তুতি নেওয়া। জীবনের স্রোত আমাদের ভাসিয়ে নিয়ে যায় শুধু তখনই যখন আমরা নিজেদের সক্ষমতা ভুলে যাই, যখন আমরা অন্যের কথা সত্যি ভেবে নিই এবং নিজের অন্তরে নিহিত শক্তিকে অস্বীকার করি। যদি তুমি ভাবো আমি পারবো না, তখনই সত্যি সত্যি তুমি হেরে যাও। তুমি আর উঠে দাঁড়াতে পারো না। হেরে যাওয়ার অর্থ হলো নিজের সম্ভাবনার কবর রচনা করা। তোমার এখন উঠে দাঁড়াতে ভয় করে, আমি বুঝি, কারণ ভাঙা মানুষ উঠে দাঁড়ালে আবার পড়ে যাওয়ার আশঙ্কা বাড়ে। চারপাশে কেউ নেই হাত বাড়িয়ে ধরবে বলে, সেই বাস্তবতা তোমাকে আরো একা করে ফেলে। অথচ জানো, একবার পড়ে গেলে সবাই দূরে সরে যায়, কিন্তু উঠে দাঁড়ালেই সবাই তাকিয়ে আবার দেখে। তাই প্রথমে নিজেকেই নিজের হাত ধরো, নিজেকেই নিজের হাত ধরে টেনে তুলতে শেখো। তুমি জীবনে জিততে পারবে। জীবন লড়াই, এখানে দুর্বলতার জায়গা নেই।
এখানে শুধু তারাই টিকে থাকে যারা কাপা পায়ে দাঁড়িয়ে থেকেও 1 ইঞ্চি পিছিয়ে যায় না। সাহস মানে তো ভয় না পাওয়ার নয়, সাহস মানে ভয়কে নিয়েই সামনে হাঁটা। তুমি কাঁপতে কাঁপতে যদি সামনে এগিয়ে যাও, সেটাই প্রকৃত সাহস। নিজের ব্যর্থতা, অপমান আর হেরে যাওয়ার গল্পগুলোকে বুকের মাঝে পাথর বানিয়ে রেখো, কারণ সেই পাথরগুলো দিয়েই তৈরি হবে তোমার আগামী দিনের মজবুত সেতু। সেই সেতু পেরিয়ে তুমি পৌঁছাবে এমন এক জায়গায় যেখানে আকাশটা নিজের মতো করে বিস্তৃত, আর বাতাসে থাকবে নিজের ঘামের গন্ধ। উঠে দাঁড়াও, যতবার পড়ো ঠিক ততবারই দাঁড়াও। প্রতিবার পড়ে যাওয়া যেন এক একটা শিক্ষা, এক একটা শক্তির চর্চা। কারণ মানুষই একমাত্র প্রাণী যে নিজের ছায়াকেও অতিক্রম করতে জানে। আর তছনছ হওয়া মানেই কিন্তু ভেঙে পড়া নয়, বরং তছনছ মানে নতুনভাবে গড়ে ওঠার ভূমিকা। অনেক সময় যা ধ্বংস হয় সেটাই নির্মাণের শুরুর সুর। একটা ঘর ভাঙলে তার জায়গায় তৈরি হতে পারে রাজপ্রাসাদ, এটা মনে রেখো। যদি ইচ্ছেটা তোমার অটুট থাকে, যদি স্বপ্নটা তোমার আকাশের সমান বড় হয়। পুরনো দেয়াল না ভাঙলে নতুন জানালা খুলে দেওয়া যায় না, তোলা যায় না, তৈরি করা যায় না। আর তৈরি না হলে সেখান থেকে কিন্তু আলো ঢুকে পড়ে না। তোমার ভাঙা স্বপ্নগুলোকে কুড়িয়ে নাও, যেগুলোর ভগ্নাংশেই লুকিয়ে আছে ভবিষ্যতের নকশা। ভালোবাসা হারানোর গল্পগুলোকে স্মৃতির মাটিতে পুঁতে দাও। তারপর ধীরে ধীরে প্রতিটি ক্ষতকে করো রঙিন, প্রতিটি কান্নাকে পরিণত করো প্রার্থনায়। কখনো কখনো এটাই শক্তির প্রকাশের একমাত্র ভাষা। বিশ্বাস করো, জীবন আমাদের বারবার ভাঙে, শুধু তাই দেখবার জন্য আমরা কতবার গড়তে পারি। আজ তোমার মনে হতে পারে আর কারো উপর আস্থা রাখা সম্ভব নয়। একবার যার উপর ভরসা করেছিলে, সেই হয়তো তোমার পিঠে ছুরি বসিয়েছে। যাকে হৃদয় উজাড় করে দিয়েছিলে, সেই হয়তো হেঁটেছে তোমার অনুভবের উপর দিয়ে। তখনই মনে হয় এই পৃথিবীটা বড়ই নির্দয়। ভালোবাসার মুখোশের আড়ালে লুকিয়ে থাকে বিশ্বাসঘাতকতা। এটাই তোমার ধারণা, কিন্তু জানো, সবচেয়ে পবিত্র বিশ্বাসটা বাইরে থেকে নয়, নিজের মধ্যেই গড়ে ওঠে। সেই বিশ্বাস যা কোনো শর্ত ছাড়াই বলে, আমি আছি তোমার পাশে। আর সেই আমিটাই আর কেউ নয়, তুমি তোমার নিজেই। যদি তুমি নিজেকেই ভালোবাসতে শেখো, নিজের ভুলগুলো ক্ষমা করো, নিজের ক্লান্ত পায়ে দাঁড়ানো শিখে ফেলো, তাহলে আর কোনো মানুষ তোমাকে দমিয়ে রাখতে পারবে না। তুমি বিশ্বাস করো, তোমার বাস্তব জীবনে এগুলো করে দেখো। সেদিন হয়তো আমার এই কথাগুলো তোমার ভালো লাগতেও পারে। যারা তোমার হৃদয়ে ক্ষত রেখে গেছে, তারা তোমার ভবিষ্যতের কোনো মানচিত্রে থাকবে না। যদি তুমি নিজেকে ভালোবাসার অক্ষর দিয়ে আঁকো, একবার নিজেকেই বিশ্বাস করতে শেখো। কারণ নিজের চোখে নিজের প্রতি যতটুকু আস্থা গড়ে তুলতে পারবে, সেটাই হবে তোমার সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়। যারা আমাদের বিপর্যয় চেয়েছিল, আজ তাদের ছায়াও দেখা যায় না, এমনটা ভাবছো তো? তারা ছিল সময়ের পরজীবী। কষ্ট পেলে হাততালি দিত, ব্যর্থতা দেখলে হাসত। আমাদের চোখের জল তাদের আনন্দের উৎসব ছিল। তারা ভাবতো আমরা একবার পড়ে গেলে আর কখন উঠে দাঁড়াতে পারবো না, কিন্তু তারা জানে না আমরা শিকড় থেকে তৈরি করি, গড়ে উঠি বারবার। আমরা মাটি আঁকড়ে পড়ে থাকি না, শুধু দাঁড়িয়ে যাই আরো দৃঢ় হয়ে। আজ তাদের হাসি নিঃশব্দ, কারণ তারা দেখেছে আমরা থেমে থাকিনি, বরং এগিয়ে গেছি প্রত্যাখ্যানের পথ পেরিয়ে সাফল্যের দিকে। তাদের হিংস্র চোখকে আর উত্তর দিতে হবে না শব্দে, আমরা উত্তর দেব আমাদের সাফল্যে। আমরা চলবো মাথা উঁচু করে, হৃদয় খোলা রেখে, যেন আমাদের উপস্থিতি হয় তাদের জন্য উপযুক্ত জবাব। তারা যারা ভেবেছিল আমাদের গল্প এখানেই শেষ, আজ তাদের চোখের সামনে আমরা লিখছি নতুন অধ্যায়, যেখানে প্রতিটি বাক্যে আছে জেদ, প্রতিটি লাইনে আছে অগ্নিশক্তি। প্রতিবার যখন আমরা চুপ থেকেছি, ততবারই আমরা ভেতরে ভেতরে যুদ্ধ করেছি।
এবং সেই নীরব যুদ্ধই আজ আমাদের গর্বের উচ্চারণ। তুমি আমি একসাথে হেঁটেছি কাটার পথে, আমাদের গল্প ভিন্ন হলেও অনুভূতি এক, আর তাই আমি জানি আমরা একে অপরের জন্য শক্তি হতে পারি। তুমি পড়ে গেলে আমি হাত বাড়াবো, আমি কাঁদলে তুমি কাঁধ দেবে। এভাবেই তো বন্ধন তৈরি হয় নাকি? এই বন্ধনই হবে আমাদের বেঁচে থাকার ভিত্তি। জীবন এক লড়াই নয়, শুধু একসাথে হাঁটারও। বিশ্বাস করো, আজ আমরা যদি নিজেদের হারিয়ে ফেলা স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তুলি না, তবে কাল পৃথিবীও থমকে দাঁড়িয়ে দেখবে কিভাবে ভাঙা মানুষগুলো আশার মশাল হয়ে উঠতে পারে। ধন্যবাদ, ভালো থেকো।